আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আয়ুষ, 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 এই পুরস্কার আমি তোমার জন্য পেয়েছি। তুমি তো আমার গর্ব আয়ুষ। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না ছোট সাহেব? আপনি আমাদের সম্পর্ক জানেন না, আর এতে আপনার কোনো দোষ নেই। কিন্তু আমি সবকিছু জানার পরে এত বড় একটা ভুল করলাম, এত বড় একটা ভুল। আমারই দোষ। আমার ভুলের মাসুল গুনতে হচ্ছে আপনাকে। আমি দায়ী আপনার এই অবস্থার জন্য। কিন্তু ছোট সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কিচ্ছু হতে দেব না। আমার আর দেবী মায়ের ব্রতই আপনি ঠিক ভালো হয়ে যাবেন ছোট সাহেব, আপনি ভালো হয়ে উঠবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কিচ্ছু হতে দেব না। আপনি শুধু আমার স্বামী নন, আপনি আমার বিশ্বাসের প্রতীক। আয়ুষ, কি করছো তুমি? তুমি রেস্ট নিতে বললাম না? হ্যাঁ, আসলে মা কয়েকটা মেল চেক করছিল। পরে করতে না, দেখুন তো কি অবস্থা করেছে। রেস্ট নিতে বললাম তো তোমায়। মা, আয়ুষ, 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 আয়ুষ। মা আজ আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আচ্ছা বলো তো, আমাকে ভালো লাগছে কিনা দেখতে? আমার ছেলেকে সব সময় রাজপুত্রের মতন দেখতে লাগে, দারুণ দেখাচ্ছে। আচ্ছা আমি এখন বেরোই, বিকেলে দেখা হবে। না 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 আয়ুষ, 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 মা, আয়ুষ, 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 এই পুরস্কার আমি তোমার জন্য পেয়েছি। তুমি তো আমার গর্ব আয়ুষ। আয়ুষ, আয়ুষ, মা, ভালো আয়ুষ। আজ সারাদিন আমার প্রচুর মিটিং গেছে, ভীষণ টায়ার্ড লাগছে। তুমি যেইভাবে আমাকে তেল দিয়ে চাম্পি করে দাও সেরকম করে দেবে? এক্ষুনি দিচ্ছি। আয়ুষ, আয়ুষ, মা, আজ দীপালি আন্টির হাতের রান্না খাবো না, তুমি কিছু বানিয়ে দাও না। কি খাবে বলো? আয়ুষ, মা, মা আমি জিতেছি, তুমি খুশি হয়েছো তো? মা
খুব খিদে পেয়েছে। আয়ুষ, 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 তোমরা কেউ সত্যি না, তোমরা মিথ্যে, মিথ্যে, তোমরা সবাই মিথ্যে। আয়ুষ, 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 ইন্দ্রাণী কি হয়েছে কি? ইন্দ্রাণী রাজ, আয়ুষ, আয়ুষ এসেছিল এইখানে, এইখানে ছিল আয়ুষ, এইখানে ছিল আয়ুষ, আয়ুষ এইখানে ছিল। আয়ুষ কি করে আসবে? আয়ুষ তো হাসপাতালে। দাদা, ছেলের শোকে দিদির মাথা খারাপ হয়ে গেছে। মিরাকে চুপ করো। তুমি যদি চুপ করে না থাকতে পারো ঘর থেকে বেরিয়ে যাও। ইন্দ্রাণী, আরে কি হয়েছে আমাকে বলো। আয়ুষ না বলছিল ওর খিদে পেয়েছে, ও বলছিল মা কিছু রান্না করে দেবে। আরে ইন্দ্রাণী নিজেকে সামলাও। রান্না করে আসি, দাঁড়াও, ওর জন্য ইন্দ্রাণী রান্না করে আরে আসি। তুমি নিজেকে সামলাও। আয়ুষ হসপিটালে ডাক্তার দেখছে ওকে। তো রাজ, আমরা হয়ে যাবে। পারি, শান্ত হও, নিজেকে একটু সামলাও ইন্দ্রাণী, নিজেকে একটু সামলাও। আমি আর পারছি না। কি ওকে তো ভালো হতেই হবে, ভালো হবে তো, বাড়িতে তোকে আসতেই হবে, আসবে তো। বাড়িতে ওকে আসতেই হবে। ইন্দ্রাণী, বৌদি, ইন্দ্রাণী। দিদির অবস্থা কিন্তু সত্যিই খুব খারাপ। আমি বরং এই ফাঁকে অ্যাসাইলামে একটা বেড বুক করে রাখি, পরে যদি না পাওয়া যায়। পুরো পরিবার যে ডেরা বেঁধে বসেছিল এখানে, তারা কিন্তু সবাই চলে গেছে। এটা সঠিক সময়। তুমি রেডি তো? একদম। যাই হোক না কেন, আজকে রাতেই কাজটা শেষ করতে হবে। আজকের তারিখে আয়ুষ্মান গাঙ্গুলির মৃত্যু তারিখ হিসেবে মনে রাখবে সবাই। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আপনি যেমনটা চান ঠিক তেমনটাই হবে। আন্টি, আন্টি, তোমার আদরের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি তোমায় ছেড়ে চলে গেল। আন্টি কেঁদো না, কেঁদো না আন্টি, তুমি কেঁদো না। আজ আমি তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষে করতে এসেছি ঠাকুর। আমার আয়ুষ হাসপাতালে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ওর কষ্ট যে আমি সহ্য করতে পারছি না। ডাক্তাররা বলছে আমার ছেলে, আমার আয়ুষের নাকি প্রাণ সংশয়, কিন্তু আমি জানি তুমি আমাকে এই কষ্ট হয়ে যন্ত্রণা কিছুতেই দিতে পারো না। আমি সারাটা জীবন নিষ্ঠার সঙ্গে তোমার পুজো করে এসেছি, তোমাকে বিশ্বাস করেছি, তোমার উপর অগাধ ভরসা আমার।